এই সামনে পূর্ণচন্দ্র সেনের বাড়ি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিও কন্টেন্টে। আমি এখন বর্তমানে যাচ্ছি বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী পিসি সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার পূর্ণচন্দ্র সেনের বাড়িতে, যেখানে দাঁড়িয়ে কথা বলছি। এই রাস্তাটা ব্যারিস্টার পূর্ণচন্দ্র সেন রাতারাতি তৈরি করেছিলেন। তো আজকে আমি আপনাদেরকে ব্যারিস্টার পূর্ণচন্দ্র সেনের বাড়িটি দেখাবো। আমার সাথে থাকুন আর দেখতে থাকুন বোয়ালখালীর ঐতিহ্যবাহী ব্যারিস্টার পূর্ণচন্দ্র সেনের সেই বাড়িটি। আমি সুনয়ন সেনগুপ্ত। আমার বাড়ি এখানে ব্যারিস্টার পূর্ণচন্দ্র সেনের বাড়ির পাশেই। এক কথায় আমরা ওনাদের উত্তরসূরি। সামনেই ব্যারিস্টার পূর্ণচন্দ্র সেনের বাড়ি। এই মন্দিরটি, বলদেশ্বরী কালী মন্দিরটি উনি প্রতিষ্ঠা করেন 1910 সালে। যখন ব্যারিস্টারি পাশ করে আসেন, তার মাকে উনি এই রাস্তা দিয়ে, তাদের যে ঘাটা আছে, ঘাটার থেকে এই রাস্তা পর্যন্ত, কালীবাড়ি পর্যন্ত টাকা বিছিয়ে দিয়ে তার উপর চাটাই বিছিয়ে হাঁটিয়ে এনেছিলেন। দর্শক, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, ঠিক এর পেছনে যেটা তোরণ দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বোয়ালখালীর কৃতি সন্তান ব্যারিস্টার পূর্ণচন্দ্র সেনের বাড়ি। এবং এই গেট দিয়েই আমরা প্রবেশ করব ওনার বাড়িতে। দেখাবো আজকে আপনাদেরকে কি আছে। এবং দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী একটা গেট তৎকালীন সময়ের। আমার খুব ভালো লাগছে। আমি বোয়ালখালীতে জন্মগ্রহণ করে কোনো সময় আসা হয় নাই, তো এখন আসছি। তাহলে চলুন আমরা ভিতরে গিয়ে দেখতে থাকি এই ব্যারিস্টার পূর্ণচন্দ্র সেনের বাড়িটি। দর্শক, আমি একদম গেটের খুব কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনে থেকে এই গেটটা। এই গেটে নাকি একসময় একটা ঘড়ি ছিল, উপরে একটা ঘড়ির মতো একটা ঘড়ি সাদৃশ্য একটি এখানে কিছু একটা দেখা যাচ্ছে। একটু জুম করে আপনাদেরকে দেখাই। ঘড়ির মতো। তো আজকে অনেক বছর এখনও সেই সগৌরবে মাথা উঁচু করে ঠায় দাঁড়িয়ে আছে এই তোরণটি। এখন আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে আর কি কি আছে আপনাদেরকে আমি দেখাবো। এটা হচ্ছে একটি পুকুর ঘাট, যেটা ব্যারিস্টার পূর্ণচন্দ্র সেনের পরিবার এই ঘাটটা ব্যবহার করতেন। দেখেন এখনও ঘাটে কিছু অংশ রয়ে গেছে স্মৃতিচিহ্ন হিসেবে। এখনও এই ঘাটটা ব্যবহার হয়, কারণ ওনারা না থাকলেও এখানে জনবসতি আছে, তারা থাকেন। এই পুকুরটাতে ব্যারিস্টার পূর্ণচন্দ্র সেনের পরিবার থেকে শুরু করে যারা আশপাশের লোকজন ছিলেন, তারা এই পুকুরটা ব্যবহার করতেন। এবং এ হচ্ছে সেই পুকুর ঘাট। তো গেটের সামনাসামনি এই পুকুর ঘাটটা। আমরা এখন চলে আসছি ব্যারিস্টার পূর্ণচন্দ্র সেনের সেই জন্মভিটায়। অবশ্যই সেই জন্মভিটাটাই আছে, কিন্তু আগের সেই তাদের বাড়িঘর নেই। তাদের বংশধরেরা এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা পুনর্নির্মাণ করে এখানে বসবাস করছেন। তবে সেই ব্যারিস্টারি আমলের, অর্থাৎ ব্যারিস্টারের যখন জন্ম হয়েছিল, তাদের যে পৈতৃক বিটার উপর যে বাড়িটি ছিল, তার কিছু দেয়াল এবং কিছু ধ্বংসাবশেষ এখানে আছে। সেটা আপনাদেরকে আমি দেখাবো। দেখতে পাচ্ছেন আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে, কারণ আমার ভাবতে অবাক লাগতেছে। এক সময় এখানে একজন বোয়ালখালীর কৃতি সন্তান জন্ম নিয়েছিলেন, যিনি বোয়ালখালীতে শিক্ষা বিস্তারের জন্য প্রতিষ্ঠা করেছিলেন পিসি সেন উচ্চ বিদ্যালয়, পিসি সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অনেক শিক্ষামূলক এবং দাতব্য প্রতিষ্ঠান। দর্শক, এই হচ্ছে সেই বাড়ি। এটা হচ্ছে এখানে বাড়ির পাশে ঠাকুরঘর। এটা একটু দেখেন, এটা ব্যারিস্টার পূর্ণচন্দ্র সেনের আমলের এখনও দাঁড়িয়ে আছে সেই ঠাকুরঘরটি। এখানে একটা দেয়াল দেখতে পাচ্ছি, আপনারা দেখেন। এই সেই দেয়াল, এটাই মনে হয় সেই বাড়ির দেয়াল। এই দেয়াল এখনও সে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঠাই। অর্থাৎ এই জায়গাটা আমি একটু দেখাই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই ছিল ব্যারিস্টার পূর্ণচন্দ্র সেনের বসত বিটা। এখানেই তারা বড় হয়েছিলেন। এখান থেকে বড় হয়ে পরবর্তীতে বিলেতে গিয়ে তিনি প্রতিষ্ঠা লাভ করেছিলেন। এবং একটা কাহিনী আমি জানতে পেরেছি যে উনি বিলেতে গিয়ে বিলেত থেকে একজন বিলেতি মহিলাকে বিয়ে করেছিলেন বলে তার পিতামাতা এতে নাকশ ছিলেন, সমাজ নাকশ ছিল, ওই জন্য তাকে ত্যায্য পুত্র করা হয়। জানি না আমি ঘটনার সত্যটা কতটুকু। আবার আরেকজন বলেছিলেন যে
বার্মায় উনি পড়াশোনা করতে গিয়েছিলেন এবং এখানে বিলেতে গিয়ে পড়াশোনা করার কারণে সমাজ ব্যবস্থা, তখনকার সমাজ ব্যবস্থা সেটা মেনে নিতে পারে নাই, যার কারণে তাকে ত্যায্যপুত্র করা হয়েছিল। এবং ত্যায্যপুত্র করার সময় তিনি মায়ের কাছ থেকে কিছু জায়গা সম্পদ উনি চেয়ে নিয়েছিলেন। ওই জায়গার উপরে তিনি নির্মাণ করেছিলেন তৎকালীন সময়ে পূর্ণচন্দ্র সেন উচ্চ বিদ্যালয়, এবং বর্তমানে এর পাশে আছে একটা পিসি সেন অর্থাৎ পূর্ণচন্দ্র সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়। যেটা বলছিলাম, যাই হোক, আমি ওনার পারিবারিক ইতিহাসে যেতে যাচ্ছি না। আমার আপনাদের সামনে তুলে ধরাটা হচ্ছে কি, অর্থাৎ ব্যারিস্টার পূর্ণচন্দ্র সেনের সেই বসত ভিটা। দেখেন এখানে কিছুই নেই, এখন সামান্য ইট পাথর আছে। এখানে দেখেন এই দিকে আছে, এখানে আছে সেই দেয়ালটা। এখানে অবস্থা খুব, একটু ভিতরে প্রবেশ করে আপনাদেরকে আমি দেখাই। এই দেখেন, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই দেয়াল, গড়ের দেয়াল। অর্থাৎ তৎকালীন সময়ে তাদের একটা জমিদারির একটা প্রথার মতো ভাব ছিল এবং তারা এখানে বসবাস করতেন। আর যেটা বলছিলাম, এটা তাদের এখানে পুজো ঘর ছিল, অর্থাৎ এখানে ওনারা পুজো। এখানে যে ঘরটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ঠাকুর ঘর। পিসি সেনের ওদের বাড়ির প্রত্যেক ঠাকুর ঘর, ওখানে পূজা আস্থা হতো। আর এইদিকে ওখান থেকে শুরু করে ওইদিকে কিছু খণ্ডিত অংশ আছে দেয়ালের, ওই ভাঙা অংশ থেকে শুরু করে ওইদিকে একটা খাই আছে, খাইয়ের পার পর্যন্ত তার বাড়ি ছিল। আমরা আমাদের বয়সকালে আমরা অর্ধেকটা দেখেছি, বাড়ির দুইতলা অবস্থায় দেখেছি। 29শে এপ্রিল যখন ঘূর্ণিঝড় হয় তখন ওই ঘরের টিনের চালা উপরে নিয়ে যায়। এত বড় বড় বিম ছিল, লোহার পাতের উপর খাবলা বিছানো ছিল। এভাবে বাড়ির কাঠামোটি গঠিত হয়েছিল। খুব সুন্দর একটা বাড়ি ছিল, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটা নষ্ট। দর্শক, রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহ্যবাহী এই দ্বিতল বাড়িটি এখন ধ্বংস হয়ে গেছে। আসলে যদি এটা রক্ষণাবেক্ষণ করা যেত তাহলে ইতিহাসের একটা অংশ হিসেবে ঠাঁই পেত। আগে যেটা বলেছিলাম, ওই দিক থেকে শুরু বলছিলাম, দেয়ালের কিছু অংশ ধ্বংসাবশেষ আছে বলেছিলাম যে আগে এখান থেকে শুরু হয়ে ওইদিকে খাইয়ের পার পর্যন্ত। এটা কি সেই পুরনো দেয়াল? হ্যাঁ, পুরনো দেয়াল, ঘরের দেয়াল না? হ্যাঁ হ্যাঁ। এগুলো আনুমানিক কখন হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত একদম ধ্বংস হয়ে যায়? ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় 29শে এপ্রিল 91, 29শে এপ্রিল যখন ঘূর্ণিঝড় হয়েছিল তখন এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। আচ্ছা, আমি একটি বিষয় জানতে চাচ্ছি যে ওনার ব্যারিস্টার পূর্ণচন্দ্র সেনের কোনো বংশধর কি এখানে আছেন, বোয়ালখালীতে আছেন বা কোথাও আছেন, চট্টগ্রাম শহরে বা বাংলাদেশের কোথাও? এরকম সরাসরি কোনো বংশধর নাই। এমনি ওর কি বলে, উত্তরসূরি বলতে শাখা প্রশাখা দিয়ে ভাই, চাচাতো ভাইয়ের ছেলে, এইভাবে এসে দুই একবার আছে। বৈঠকখানার উপর ওটা ছিল বৈঠকখানা এক সময়, ওখানে এটা গড়বেন। দর্শক, সময় এবং স্রোত কখনো আটকে রাখা যায় না। প্রায় আজ থেকে 100 বছর আগে এই জমিদার বলেন এবং সম্ভ্রান্ত এই হিন্দু পরিবারের যথেষ্ট জৌলুস ছিল। কালের গর্ভে আস্তে আস্তে সব ধ্বংস হয়ে গেছে। এভাবে এক একটা শতাব্দী, এক একটা যুগের পর আমাদের ইতিহাসের অংশ হয়ে যায় অনেক স্মৃতি। ব্যারিস্টার পিসি সেন বেঁচে থাকবেন তার কর্মের মাধ্যমে।